গাইবান্ধা জেলা ফুলছড়ি হাট এবং ফুলছড়ি ঘাট নামে পরিচিত। এখানে বিশাল হাট লাগে, মরিচের হাট। আপনার সরাসরি কথা বলবো এখন কৃষকের সাথে। মরিচের দাম কিরকম আপনার কাকা? মরিচের দাম কিরকম? এটা 11.5 বলতেছি। 11.5 বলে। এটা কি নো কোয়ালিটি নাকি? এটা নো কোয়ালিটি মানে এটা এর চাইতে আরো কোয়ালিটি উন্নতটার দাম বেশি। দাম বেশি। এটা কিরকম? 14,000 পর্যন্ত। এবার কি মরিচের দাম কম না বেশি? দাম কত বেশি? বেশি। এবার মনে হয় মরিচে কম হয়েছে চরের মধ্যে, তাই না? এখান কি বিভিন্ন এলাকা থেকে পাইকারিরা এসে নিয়ে যায় না? ঢাকা থেকেও আসে? না, ঢাকাতে না। ঢাকা থেকে না। বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন আসে নিয়ে যায়। বগুড়া ডিস্ট্রিক্ট। জায়গা জায়গা রংপুর, বগুড়া, তারপর নওগাঁ, রাজশাহী থেকে আসে। কিন্তু আমি তো জানি যে আমাদের ফুলছড়ি বাজার হচ্ছে বিখ্যাত দেশি সুরের বিখ্যাত। মরিচ এবং ভুট্টা। শহর অঞ্চলের লোকজনের এই উৎপাদন হচ্ছে মরিচ এবং ভুট্টা। দুটোই খুব তবে এবার মরিচের বাজারটা তেমন একটা ভালো না। মরিচ মনে করেন যে কম হিসেবে বাজারও তেমন ভালো ভালো না। মরিচে তো যে দেখা যাচ্ছে যে মরিচের সাইজও তেমন একটা ভালো না। এবার কি কৃষকেরা কি লস নাকি? নোয়াছি তো আগে মরিচ তো হয় নাই তো, একেবারে হয়নি। একবারই হয়নি। আমরা তো শহরে যে দাম দিয়ে খাই মরিচের দাম অনেক টাকা দাম। অনেক টাকা দাম। আজকে যে কাঁচা নিল 60 টাকা পোয়া, এই কাঁচা সুরের দাম কম সেই হিসেবে। শুট মরিচের দাম কম। ওই হিসেবে শুট মরিচের দাম কম, এই কাঁচা 60 টাকা পোয়া। আমাদের দিকে মরিচও তো নাই বেশি একটা। নাই মরিচ আছে কিনা? আমি সকালে এসে দেখলাম যে এখানে অনেক মরিচ, এই সব পাইকারিরা নিয়ে নিয়েছে। আমি বললাম যে হাতে বা দিন দুপুর হলে এই সময় হাতে বা মরিচ 12টা একটা মরিচ খায় না। থাকে না মরিচ না মরিচের বাজার হিনে কি করবেন? যে খারাপ অবস্থা। মরিচে তাতে মরিচ কেনার আগে 14,000 করে, বেচার আগে 12,000 করে। গৃহস্থ এবার যে আবাদ করছে তার থেকে তিন শিখি কম হবো মরিচের আবাদ এবার। মরিচে এবার তো মানে ভুট্টার আবারটা বেশি করছে, হ্যাঁ, কিন্তু মরিচের আবারটা কম। মরিচের আবাদ যে হানি করছে ও হানির থেকে তো তা তো গৃহস্থ দাম পাইতেছে না। কিন্তু আমরা শহরে যে খাই এত টাকা দিয়ে, কিন্তু এখানে আবার তেমন এখানে একটা কম হইতেই পারে, তার কারণ এখানে সিন্ডিকেট সবকিছু একটা সিন্ডিকেট আছে। সিন্ডিকেট আপনার আপনার মাল এখান থেকে নেওয়া যায় 300 টাকা কেজি, ওইখানে বেচে 450, 400। কিন্তু সিন্ডিকেট সব ব্যবসার মধ্যে সিন্ডিকেট আছেই। কিন্তু আপনি তো এই গৃহস্থ ধরেন এই ফসলটা আবাদ করতে তো অনেক কষ্ট হয়, তাই তাই হয় না? আপনার সারের বস্তা গেলে 1700 টাকা করে, 1800 টাকা করে উড়িয়ার বস্তা। আপনার এই আগে আসছিল 1200 টাকার বস্তা, তখন আসছিল 12,000, 20,000। 3 বছর আগে আসছিল 20,000 টাকা মন এই মরিচ। আপনারা এগুলো কোন চর থেকে নিয়ে আসছেন? এটা হচ্ছে আপনার জালুচ্ছর বউবাজার, মানে বিভিন্ন চর থেকে তো আসে। এটা কি দেওয়ানগঞ্জ থেকে? আর দেনগঞ্জ থেকেও আসে। কিন্তু এখন মানে কম আসতেছে। হ্যাঁ, এখন কম আসতেছে, গ্রামে অনেক মরিচও নাই। 100 গৃহস্থর ভিতরে হাইস্টে 10টা গৃহস্থর মরিচ আছে, তো ওইগুলো বেসিন মরিচ, তার দাম চাই 16,000, 18,000। 8,000 বেচা নাকি 12,000। হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি। এখন যে আমাদের এই বাজারে এখন হাই কোয়ালিটির দাম কিরকম? হাই কোয়ালিটি সর্বোচ্চ 13,000। 13,000 টাকা আজকে বেচা কিনে হয় নাই। সামনে আরে কিছু বেচা কিনে হয়েছে, আজকে সর্বোচ্চ 12,000, তাও জোর জুলুম। সেই হিসেবে মরিচের দামটা একেবারে কম হয়েছে, কৃষক একবার হতাশা। হতাশা মানে ব্যাপারী অনেক কিনে দিচ্ছে 13,000, 14,000। এটাকে কিনে স্টকে রেখে দেয়। স্টকে রেখে দিয়ে যে এখন বেচা কিনে করতেছে, লস মন প্রতি 2,000 করে লস। আচ্ছা আচ্ছা। এটা যখন আনসিজন হবে তখন আর কি বিক্রি করবে 18-20 হাজার এরকম না? এরকমই। এটা হাইস্টে কিরকম দাম উঠতে পারে? এখন সিজন কালে আপনার যে সময় বেচন কালে ওই সময় বেচতে পারবো 14-15 বেচতে পারবো। কিন্তু তাও মালের কোয়ালিটি বুঝা, মালের যত্ন জল ভালো করতে এখানে পারে। এখান থেকে কি ঢাকায় পার্টিরা আসে যে এখান থেকে আসে টুকটাক দিয়ে একটা, এখান থেকে নিয়ে তাদেরকে পাঠায়? কিন্তু যে কোম্পানিটা এই মরিচটা তো এতক্ষণ এই বাজারটা থাকতো না যদি কোম্পানি খোলা থাকতো। ও আচ্ছা আচ্ছা। কোম্পানি বন্ধের কারণে মরিচটা আনতেছে না, ও আচ্ছা। সব কোম্পানি বন্ধ। আপনার তখন চাহিদাটা বেশি থাকে আর কি, মরিচের দামটা বেশি হয়ে যায় না? কোম্পানির লোক আপনার অর্ধেক কোম্পানি বন্ধ, যেটা বিশাল কোম্পানি যে মরিচগুলো এই ভালো মরিচটা টানে
ওই মরিচটাই তো আপনারও বন্ধ করে দিছে, কোম্পানি তো বন্ধ। এখন তো এখন তো বিভিন্ন জায়গায় জায়গায় হাট, হ্যাঁ যার কারণে হয়তো বা এই কোম্পানিরা ওইদিকে ঢুকে যায়, কাছাকাছি যেগুলো থাকে এগুলো, এগুলো মানে স্থানীয় যারা ব্যবসায়ী তারা আর কি। হ্যাঁ, তার একটু ইনকাম আছে, ওদের সিন্ডিকেট বুঝেন না। আপনি এগুলো কি আপনার নাকি? আমার গুলো আমি ঘরে রেখে দিয়েছি, বেচা কিনি নাই। আপনার 8 ডোব নিয়েছিলাম, 3 ডোব বেচছি। তার মানে আজকে বাজার অনুযায়ী দেখে পরে স্টকে রেখে দিচ্ছে। স্টকে রেখে দিয়েছি, কিন্তু লস যায়, অনেক লস যায়, এই কারণে রেখে দিয়েছি। যে কথা বললাম আপনার সঙ্গে, আমি একটা ভিডিও করতেছি ওই ইউটিউবে দেওয়ার জন্য। হ্যাঁ, তো ভালো থাকেন, ঠিক আছে। প্রিয় দর্শক, এর মধ্যে আমি আছি গাইবান্ধা জেলা ফুলছড়ি হাট এবং ঘাট নামে পরিচিত। এখানে মরিচের বিশাল একটা হাট লাগে। তো এখানে আজকে দেখা যাচ্ছে সেরকম মরিচ নেই, কারণ মরিচের দাম তেমন একটা নেই। কৃষকের হতাশা, এখন মরিচের দাম প্রচুর কম, যার কারণে বাজারে অনেক কম মরিচের। তো কৃষকের সাথে কথা বললাম, সে হিসেবে যে হাই কোয়ালিটি মরিচ 13,500 টাকা আপনার হচ্ছে মন হিসেবে। কিন্তু এখন বর্তমান মরিচের বাজারটা একটু কম, যার কারণে তারা স্টকে রেখে দিচ্ছে, মরিচগুলো স্টকে রেখে দিচ্ছে, বাজার অনুযায়ী তারা স্টকে রেখে দিচ্ছে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন। পরবর্তী দেখা হবে এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে।